নমস্কার। আসলে রাগ করা মেয়েদের একটা সহজাত প্রবৃত্তি। আর সেই রাগ ভাঙাতে বা অভিমান ভাঙাতে যদি প্রিয়জন কিছু করে, সেটা অনেকটা বেশি স্পেশাল হয়ে যায়। তেমনই একটা দিন ছিল আমার আজকে। আমি আজকে সকালবেলায় পার্ক সার্কাস গেছিলাম একটা পাসপোর্ট সংক্রান্ত কাজে। খুব গুরুত্বপূর্ণ ছিল কাজটা, আর আজকেই যেতে হতো। সেজন্য ও ছুটি পায়নি, আর আমাকে একাই যেতে হয়েছিল। আর তার জন্য ভেবেছিল আমি ভীষণ রাগ করেছি যে ও আমার সঙ্গে যেতে পারেনি, কিন্তু একদমই সেটা ছিল না। তাই বারবার ফোন করে আমার খবর নিচ্ছিল। আমার একটা অল্প সময়ের কাজ ছিল, তাই বেশিক্ষণ থাকতে হয়নি বাইরে। আসার সময়ও ফোন নিচ্ছিল বারবার। এবার ট্রেন থেকে দেখলাম এসে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো বাড়ি নিয়ে যাবে, সেজন্য এসে দাঁড়িয়ে আছে, কিন্তু না, দেখলাম অন্যদিকে যাচ্ছে। তখন একটু বুঝেছিলাম হয়তো কোথাও যাবে, কিন্তু পরবর্তীতে দেখলাম নিয়ে এলো একটা রেস্টুরেন্টে। আজকে আমরা লাঞ্চটা বাইরেই করব। এটা একরকম রাগ ভাঙানো। এভাবে অনেক দিন পরই দুজনে কোথাও খেতে বেরোনো হয়েছে। এটা আগে খুব হতো, আর বিশেষ করে বিয়ের পর তো খুবই হতো। এখানে আমরা বেহালার দিকে এলে চিলিগার্লিকে যাই, কিন্তু আজকে চিলিগার্লিকে না গিয়ে রাস্তা আরেকটা রেস্টুরেন্ট দেখলাম, সেখানে ঢুকেছিলাম হট লিপসে। আসলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা একরকম ভিজে ভিজে এসেছি রেস্টুরেন্টটাতে। আর ভেতরটাতে পুরো ফাঁকা ছিল। দুপুরের সময় হয় তেমন কেউ ছিল না। এই রেস্টুরেন্টটাতে আগে একবার আসা হয়েছে, সেদিনও বৃষ্টি ছিল। সেদিন রোল কিনতে এসেছিলাম, বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম। কিন্তু আজকে দুপুরবেলা লাঞ্চটা আমরা এখানেই করব। ভেতরটা দেখলাম ভীষণ সুন্দর করে সাজানো। এখানে এলে বাচ্চারা ভীষণ মজা পাবে। ওয়াল পেইন্ট করা ছিল মোগলির। আর এসেই আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অতটা বাইরের থেকে এসেছি ট্রেন জার্নি করে। আরও দেখছিল কি অর্ডার করা যায়। খাবারটা দিতে একটু দেরি হয়েছিল। ততক্ষণ বসে বসে কি করব, নিজেদের ভিডিও করে নিচ্ছিলাম। বৃষ্টি আমার ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। আর যদি বাইকে করে ভেজা হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু ওর আবার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। তাও বৃষ্টির মধ্যে এলাম, ভালোই লাগছে। আর এদিকে বাড়িতে বাবু আছে, সেটা নিয়েও একটু চিন্তা হচ্ছিল, কারণ অনেকটা টাইম ওর থেকে দূরে। আর বাবু হওয়ার পরে একটা জিনিস হয়েছে, বাইরে বেরোলে ওর কথা ভীষণ মনে পড়ে। বাড়িতে থাকে ও একা ওর ঠাম্মির কাছে। আসলে চিন্তা হয় না, কিন্তু মনে পড়ে। এইভাবে আমরা কিছু ভিডিও করে নিয়েছিলাম। এখানে ধোনিরও একটা ভিডিও করে নিলাম জলের বোতল থেকে। অনেক পরে খাবার এসেছিল। যথারীতি প্রথমে ছিল ড্রামস অফ হেভেন, যেটা কিনা আমাদের খুব পছন্দ। আমরা স্টার্টারে প্রথমে ড্রামস অফ হেভেনই অর্ডার করি, কিন্তু তুলনামূলকভাবে এটা একটু নর্মাল ছিল। এর থেকে চিলি গার্লিকের ড্রামস অফ হেভেনটা খুব ভালো হয়। এত খিদে পেয়ে গেছিলো যে আমরা আগে ওটা খেয়ে নিলাম। তারপর এলো চাউ, রাইস আর একটা সাইড ডিশ। খাবারটা আমরা যতটা ভালো ভেবেছিলাম, তুলনামূলকভাবে ততটা আমরা আসলে স্যাটিসফাইড হইনি। খাবারটা নর্মালই ছিল। এখানে একটা চিকেন আইটেম ছিল। খাবারটা শেষ করে আমরা বেরিয়েছি যখন, তখনও বৃষ্টি হচ্ছিল। কিন্তু আর দাঁড়ানোটা ঠিক হবে না, অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। আর আমি তো সেই সকালবেলা বেরিয়েছি, এখন বাড়িতে ফিরতে হবে। আর আমরা তো একবার ভিজেই গেছি, নতুন করে আর কি ভিজবো, তাই রওনাই দিয়ে দিলাম। রাস্তাটা পুরো জল জমে কেমন একটা জলো জলো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো এবং লাইক করে সাথে থেকো।